মন্দিরে যখন দণ্ডবোধ করতে গিয়েছি, প্রতিটা মন্দিরে আজকে আমার গোবিন্দ মন্দির সর্বপ্রথম ঢুকেছি সোজাসুজি। গোবিন্দ মন্দিরে দেখলাম এই বাংলাদেশের মধ্যে যেখানে প্রধানমন্ত্রীর জন্ম যে জেলায়, সেই জেলায় গোবিন্দ মন্দিরে একটা শয়নের খাট নাই। এটা দুঃখজনক কথা। শয়নের একটা খাট নাই ভগবানের। বলবেন যে ভগবান কি শয় নাকি? আরে মানুষ, সে ভগবানকে যদি আপন করে ভালোবাসতে না শিখলি, তোর করে না নিতে পারলি, তো ভগবত ভজন কি করে হলো গো? আমি বলেছিলাম যে আমার এখানে আসার একটা উদ্দেশ্য, আমি বড় বাসনা করেছিলাম স্ট্যাটাস দেখে দেখে ফেসবুকে। এই ফেসবুকে খালি দেখি অমক সভাপতি পদে, অমক সেক্রেটারি পদে ফেসবুকে ছাড়ছে। আর দেখলাম আসবার সময় পোস্টার দেখলাম। এই পোস্টার ছাপাতে যে কয়টা টাকা আপনাদের লেগেছে, এই কয় টাকা যদি মন্দিরের পিছনে ব্যয় করতেন, তাতে আপনি ভক্ত হতে পারতেন। আপনার সভাপতির পদ চাইতে হতো না, আপনি হয়ে যেত। আপনাদের আপনি হয়ে যেত। চাইতে হবে কেন? চাইতে হবে কেন? চাইতে হবে না, চাইতে হয় না বাবা। চরণ ধরে করি না, কেউ রাগ করবেন না। কেন বলছি জানেন? দূর অবস্থা, আমার খুব কষ্ট লেগেছে। আমি আপনার সন্তান। আজকে কেন গোবিন্দ মন্দিরের অবস্থা, এই মন্দিরের অবস্থা এটা থাকবে না? আমাদের পোস্টার করে ছাপাবার অর্থ হয় এইটা ভগবানের চরণে দান করলে আপনার এই মন্দির উন্নত হবে, আপনার জাতি উন্নত হবে, আপনার স্বজাতি উন্নত হবে। হবে না কি বাবা? হবে কি না? আপনি দেখুন, ছোট্ট একটি নিদারুণ দর্শন দিচ্ছি শাস্ত্র থেকে। কোথায় কোথায় দিচ্ছি? মালা দিয়েছেন, এখন নামিয়ে রাখি, গরমটা চলছে তো। গ্রহণ করেছি, এবার রেখে দেই। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি আবার বাস্তববাদী নিয়ে কথা বলি, আমার আবার পাঠ ঠাট পরে, কিন্তু বাস্তবতাটা আগে। আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার বাবা থাকবে না কোথায়? তাহলে আগে আমি বাঁচলে তো বাবার নাম নাকি বাবা? তাহলে আমার জাতি যদি না জ্ঞানী হয়, আমার জাতি যদি জাগ্রত না হয়, খালি আপনি একা করতাল বাজাইয়ে হরে কৃষ্ণ বললে কাজ হবে না, মার খাইয়ে মরিয়ে যেতে হবে না। তাই জন্য করতাল বাজানো বন্ধ করে দিয়ে আগে জাতি জাগানের কথা বলতে হবে। আমি করতাল বাজানে একটু বিশ্বাসী পরে, আর আগে বিশ্বাসী স্বজাতিকে, স্বজাতি চিন্তা ঢুকিয়ে দেওয়া। স্বজাতিকে ওই একজন নমসূত কুলে জন্মগ্রহণ করছে, ওই নমসূতই তার স্বজাতি তা নয়। একজন মুসলমানও তার স্বজাতি হতে পারে যদি তার মনুষ্যত্ব জাগ্রত হয়। একই মার পেটে জন্মগ্রহণ করলেও সে ভাই হয় না, সহোদর হয় না। শাস্ত্রে বর্ণনা করেছে সে সহোদর নয়। একই মাতৃগর্ভে জন্মগ্রহণ করলেও সে ভাই নয়। একই পিতার বীজে জন্মগ্রহণ করলেও সে ভাই নয়। কেন নয়? যদি ভাই ভাইয়ের মতো কর্ম না করে। গর্ভে ধারণ করলেই মা নয়, বীজদান করলেই সে পিতা নয়, যদি পিতা মাতা সন্তানের প্রতি কর্তব্য পরায়ণতা না হয়। তো পিতামাতার সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে সন্তানকে ভক্ত তৈরি করা। জন্ম দেবার অনেকেই পারে, কিন্তু সন্তান মানুষ করা অনেকে পারে না। আপনার সন্তানটা সেদিনই মানুষ হবে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মের নীতি আদর্শটাকে আপনার সন্তানকে শিক্ষা দিতে পারলে আপনার সন্তান জন্ম দেওয়া সার্থক হবে। এটা কোথায় বলছে? শাস্ত্রে বললেন, আমাদের আর্য মহর্ষিগণ বললেন, শাস্ত্রবিহীন ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। কি বলছে না? ধর্মবিহীন মনুষ্য কি তুল্য? পশুতুল্য। পশুর যেমন কোনো হিতাহিত জ্ঞান থাকে না, যারা ধর্ম আচরণ মানে না, ধর্ম যারা হৃদয়ে ধারণ করতে পারে না, ধর্মকে যারা বিশ্বাস করতে পারে না, ধর্মকে যারা ভালোবাসতে পারে না, ওরা পশুর মতোই। তাহার সে যত বড় শিক্ষিত হোক, তার কাছের থেকে এড়িয়ে চলতে হবে। তার কাছ থেকে কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। আজকাল তো আমরা ধর্মের জায়গায় যার ভালো অর্থ আছে, যার ভালো শক্তি আছে, তাকে ধর্মের সব জায়গায় নামযজ্ঞের কমিটিতে দেখি প্রধান সভাপতি কার, যার জীবনও গলায় একটা তুলসীর মালা নাই, একটু গীতা পাঠ করে না, হরে কৃষ্ণ বলে না, ওইটা হয়েছে সভাপতি। হ্যাঁ, ও ধর্মের কি বুঝবে? ও তো নিজেই ধারণ করে না। ও আমার ভগবানের সম্বন্ধে কি বুঝবে? ও নিজেই গীতা পাঠ করে না।
ও কখনো সভাপতি হতে পারে না। কে পারবে সভাপতি? সে হবে কে? যিনি জগৎপতির প্রতি যার আত্মনির্ভরশীলতা আছে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক ভগবান কৃষ্ণের চরণে যে নিজে আত্মসমর্পিত চিত্ত করিয়াছে। কষ্ট পাবেন না কি বাবারা? কষ্ট পাচ্ছেন নাকি? আবার বেরোলে মারবেন না তো? ভয়ও পাই তো, মাইরের ভয় কি ডানা করে। তো যাক, আরে সবাই মারির ভয় পাইলেও গোপীনাথ মারির ভয় পায় না। মরা মানুষের আর মরার ভয় কি? মরেই আসছি, আর মরার ভয়? আমার বাবা মরি, আমি হইছি। এই কে গো? এই নাকি ভক্ত সঙ্গ মা? আমি তোমাদের ছেলে না মা? একটু ওই ওই মাটু একটু শর্ট, একটু চাপ দিয়ে বসেন মা, যাতে আমার মুখটা দেখতে পারে। ওই মুখ দেখতে পারে না, ছেলের মুখ না দেখলে একটু জ্বালা বাড়ে। এইবার দেখুন, আমার বাবা মরে কি আমার উৎপত্তি হয় নাই? কি বাবা না মরলে আমার জন্ম হইতো? মরেই তো আসছি, তারপর মরার ভয় করব কেন? আমার ঠাকুর দাদা মরছে, আমার বাবা হইছে, আমার বাবা মরছে, আমি হইছি নাকি? তাহলে মরারতেই মরেই তো আসছি, আর মরার ভয় পেয়ে লাভ আছে? আছে নাকি? রাধে রাধে। যারা মরার ভয় পায়, যারা মৃত্যুকে ভয় পায়, ওরা এক ধরনের বোকা। বোকা লোক ছাড়া মরার ভয় কেউ পায় না। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, জ্ঞানী ব্যক্তি কখনো মৃত্যু কিংবা জীবিতর জন্য কোনো শোক কিংবা দুঃখ করে না। করে? এইবার যে কথাটা একটু কড়া বলছি, ওইখানে দেখুন আমাদের একটু জিনিসটা বুঝতে হবে। স্বরগোস্বামীকে চিনেন তো? প্রথম কার নাম জানো বাবা? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। মাধবেন্দ্রপুরী এই যে মান প্রতিষ্ঠা, এসব শুকরের বিষ্ঠা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করলেন। মান প্রতিষ্ঠা, মান এবং প্রতিষ্ঠা, যশমান প্রতিষ্ঠা, এসব শুকরের বিষ্ঠা। শুকরের বিষ্ঠা আমাদের এই অঞ্চলে শুকর দেখেছেন তো? শুকর না দেখা লোক তো নেই। তার ভালো বাংলা হচ্ছে বরাহু, আর এই গ্রাম্য অঞ্চলে কয় শুয়ার। তো এখন এই বরাহু নন্দন, এই বরাহু যদি রাস্তা দিয়ে যায়, টনকে টন যদি পায়খানা করে, তাকেও কুড়িয়ে নেবে কি? নেয় নাকি? আচ্ছা, যদি একটা গাভীতে পায়খানা করে কি করে বাবা? হিন্দু বাড়িতে লেপার জন্য নেয়, জ্বালানি করার জন্য নেয়, নেয় না? আমাদের গোবরটা হিন্দু জাতি সনাতন ধর্ম অবলম্বনকারী মরলেও লাগে, হইলেও লাগে, লাগে কি না? তা আমাদের অহিন্দুরা প্রশ্ন করে, মানুষে পায়খানা করলে এত দুর্গন্ধ, সেটা অপবিত্র, আর তোমরা এই যে পশুর পায়খানা নিয়া এত নাড়াচাড়া করো কেন? প্রশ্ন করে না? এটারও লজিক আছে, পরে দেব, মনে করে রাখেন এটা দইরা দইরা। কারণ যুব সমাজ তো, যুবকগুলার এই মাথাটা বিকৃত করে অহিন্দুরা বেশি। যুবকগুলার এই আমাদের মতোই দাড়ি ছাগলরে পারে না, ওই কটারে পারে। তো এই জন্য যাতে ওই কটারে না পারে, এই প্রশ্নের উত্তর দেব একটু পরে। তো প্রতিষ্ঠা, যশমান প্রতিষ্ঠা, সব শুকরের বিষ্ঠা। কেন বলা হলেন? যশমান প্রতিষ্ঠার লোভে জীবের আত্ম অহংকার বৃদ্ধি পায়। কি পায়? আত্ম অহংকার। এই স্বরগোস্বামী যিনরা ছিলেন, প্রত্যেকেই এক একজন জমিদার পুত্র ছিলেন। আপনারা এদের জীবনী পড়ে দেখবেন, প্রত্যেকে কি ছিল? জমিদার পুত্র ছিল। এবং রূপ সনাতন দু ভাই আপনারা তখন জানেন, তৎকালীন সময়ে কত বড় সৎ, কত বড় নিষ্ঠাবান, যে একজন মুসলমান রাজার প্রধান, দুজনই তো মন্ত্রী ছিল। একজন অর্থমন্ত্রী, সে কে? সনাতন গোস্বামী।
আর প্রধানমন্ত্রী কে ছিলেন? রূপ গোস্বামী। ওনাদের দু ভাইয়ের নাম ছিল কি? দবির খাসা, সাকর মল্লিক। এটা ছদ্মনাম, এটা কাজীর দেওয়া নাম। কেন দিয়েছিলেন এই নাম? কাজী খুব সুচতুর ছিলেন। কাজী দেখলেন যদি আমাকে কেউ প্রশ্নবিদ্ধ করে আমি রাজা মুসলমান, হিন্দুকে কেন মন্ত্রিত্ব দিয়েছি, এই বিধায় উনি নামটাকে পরিবর্তন করে ওনাদের মতো দুজন জ্ঞানী ব্যক্তিকে ওনার নিজের কাছে আপনজন করে রেখে দিলেন। আর সেই সনাতন, সেই রূপ, সেই সমস্ত চাকরিকে বিসর্জন দিয়ে, অর্থ ইনকাম বিসর্জন দিয়ে একমাত্র মধুমাখা হরি নামের পিছনে পাগল পড়া হয়ে ছুটে গিয়েছিলেন। আজকে দেখুন, যে রূপ গোস্বামী, যে সনাতন গোস্বামী, যে প্রাচার্য, যে ঐশ্বর্যকে পরিত্যাগ করে চলে এসেছিলেন, যদিও প্রাকৃতিক জগতে তাদের ঐশ্বর্য না থাকুক, আজকে তাদের এই বিশ্ব বরেণ্যজন হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসের পাতায় তাদের নাম আছে কিনা বাবা? আছে তো? আচ্ছা, সুন্দর কথা বলছেন। এই অহংকারে কি হয় একটু জেনে নেই। অহংকারটা আমাদের কেন এবং এতে কি হয়? আমি বলেছিলাম যশমান প্রতিষ্ঠায় কি বারে? যশমান প্রতিষ্ঠায় বাবা কি বারে? অহংকার বারে, ক্রোধ বারে, বারে না? দেখবেন যার অনেক টাকা আছে সে কিন্তু গরিব মানুষকে মোটে দাম দেয় না, দিতে চায়, সহসা দিতে চায় না। আমাদের মধ্যে যেমন দেখবেন সাধুর, আবার কেউ সাধুর আবার রাগ হবেন না, এই ইদানিং কিছু নূতন সাধু গজাইছে না, যারা কেবল হালে 1 বছর নিরামিষ খাচ্ছে, 6 মাস নিরামিষ খাচ্ছে, অগজাত দাপট আর অগজাত গরম, তা মানুষ ভক্ত হবে কি? ওদের আচরণে আরো অভক্ত হয়ে যায়। এই ইদানিং কিছু নূতন কিছু ভক্ত হয়েছে, কিছু 6 মাস ধরে নিরামিষ খাওয়া দিয়েছে, ওদের যা সুচিবাই, ওদের চোটে মানুষ আরো ভগবানের পথে আসবে কি? আর ওগো দেখি পালাতি হয়, ঠিক কি আছে না? তা আমি চরম ধরে করি মানা, 3 দিন 6 বছর নিরামিষ খাইলে ভক্ত হওয়া যায় না। নিরামিষ খেলে ভক্ত হয় না। নিরামিষ খেলে যদি ভক্ত হইতে তো গরু ছাগল সবার আগে ভক্ত। ফল খাইয়ে যদি থাকলে যদি ভক্ত হওয়া যেত তাহলে বানরের সে আগে বড় ভক্ত কেউ নাই। কেন? ওরা সারা জীবনই জন্মের তে ফল খেয়ে মানুষ, তাই না? মানুষ হয় নাই। বানর কোনোদিন মানুষ হয় নাকি? হয়, বানর মানুষ হয়, কিন্তু মানুষ মানুষ হয় না। তো এজন্য দেখুন, একদিন পলির পাবন অবতারী শ্রীমান গৌরী হরি, এত মন্দির দেখছি, এত দেবতার মন্দির দেখতেছি, কিন্তু পাবন অবতারী গৌর হরির একক কোনো মন্দির নেই। এই যে বিগ্রহ রেখেছেন, প্রতিমা পূজার পরে বিসর্জন হয়ে গেছে, হয়ে গেছে না? বিসর্জন দিতে হয়, কিন্তু কৃষ্ণ বিগ্রহের কোনো বিসর্জন নেই, গৌরের বিগ্রহের কোনো বিসর্জন নেই। প্রতিটা দেবতার বিগ্রহের বিসর্জন আছে, কিন্তু ভগবানের বিগ্রহের কোনো বিসর্জন আছে? হয় না। ভালো করে একটু বুঝে নেই। তো এই পাবন অবতারী শ্রীমান গৌরহরি ভক্তবৎসল ভগবান, ভক্তবৎসল ভগবান একদিন মুকুন্দ দাসকে প্রাণ অধিক ভালোবাসেন। যারা শাস্ত্রে পড়েছেন মুকুন্দ দাসের কথা, মুকুন্দ দাসকে প্রাণ অধিক ভালোবাসেন। মহাপ্রভু মাঝে মাঝেই মুকুন্দ দাসের কথা ভক্তের কাছে প্রকাশ করে। কেন মুকুন্দ দাসকে? মুকুন্দ দাস এমন করে মধুমাখা কৃষ্ণ নাম করে, মুকুন্দ দাসের নাম শ্রবণ মাত্রই যেন নয়নের বাড়ি ধারা বিগলিত ধারায় বক্ষ প্লাবিত হয়ে যায়। মুকুন্দ যখন নাম করে প্রভুর খুব আনন্দ বেড়ে যায়।
তো প্রভু এক ভক্তদেরকে ডেকে ডেকে বলে, দেখরি আমার মুকুন্দ এমন মধুমাখা হরিনাম করে, মুকুন্দর বদন হইতে হরিনাম শ্রবণ করে আমি যেন হারিয়ে যাই, আমি আর আমাকে ধরে রাখতে পারি না। যেমন আপনাদের এখানে যদি কৃষ্ণ ভক্ত সম্প্রদায় আসে, লোক কি জড়ো হয়ে যায় না? সঞ্জয়ের কণ্ঠের ধাজায় এত সব লোক এক জায়গা হয়ে যায় না? তৎকালীন সময় নিত্য পটীয়সী ছিল বক্রেশ্বর পণ্ডিত, আর কীর্তনিয়া গৌরীদাস আর মুকুন্দ। মহাপ্রভুকে কীর্তন শোনাতেন কয়জন? গৌরীদাস আর মুকুন্দ। ভালো করে জেনে নিতে হবে, এই লীলাগুলো মানে শুনতে হবে আর স্মরণের দেশে চলে যেতে হবে। শুধু আমি প্রায়টাই পিছুটাই বলে থাকি যে আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করছি, আমার জীবন সার্থক কেন জানো? যে ধর্মের ভগবানও ভক্তের নাম করে। পৃথিবীর অন্যান্য ধর্মে সমস্ত জীব সৃষ্টিকর্তার নাম করে, আর আমি সেই ধর্মটাও জন্মগ্রহণ করেছি, শুধু ভক্ত ভগবান